বিরিয়ানি, তার সঙ্গে স্যালাড, আর ভাই বসে বসে ওয়েট করছে আর যে কখন এর বকবকানি শেষ হবে তারপর গিয়ে খাওয়া হবে। অবস্থা দেখো। আমরা নিতে এসেছিলাম হিরো 11, কিন্তু ওটা আউটডেটেড হয়ে গেছে। পুরো রাস্তা ডুবে রয়েছে। এটা 0 to 100 ওঠে ওই কতক্ষণে, 2 সেকেন্ডে। চলো যেখান দিয়ে ফাঁকা পাবো ঢুকিয়ে দেবো আজকে। আজকের আমাকে ভাবতে হবে না যে হ্যান্ডেল চড়া কি সরু, এরপর তুলে দেবো। এখান থেকে বৃষ্টির ছাঁট এসছে, কালকে রাত্রে ভালো রকম বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে ভাই সব জায়গায় জল। আজকে এটা নিয়ে যাব না, কারণ যেটুকু পরিষ্কার আছে এখন যদি বের করি তাহলে রাস্তা সামনে খারাপ, পুরো কাদা হয়ে যাবে। আজকে সুপার বাইক নিয়ে যাবো। আর এই হচ্ছে আমাদের কাওয়াসাকি সুপার বাইক। এর একটা এক্স ফ্যাক্টর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই এক্স ফ্যাক্টর। এটা হচ্ছে কেটিএমের চাবি, ঠিক আছে, আর এটা হচ্ছে জানার টপ বক্সের চাবি। চালু হয়ে গেল, আর চাবিটাও লাগবে না। এইসব টেকনিক যেন বাইরে না যায়। চাবি খুলে নিয়েছি, পকেটে রেখে দিয়েছি, বাইক এদিকে নিউট্রালে চলে এসছে। আজ তোমাদেরকে সুপার বাইকের কামাল দেখাবো, কিলেস সুপার বাইক। খালি রাস্তায় বন্ধ না হয়ে গেলেই হলো। লোকে ভাববে যে কে রে বাবা NHK এর হেলমেট পরে। অবশ্য কাওয়াসাকির বাইক নিয়ে বেরোচ্ছি, একটু সাজুগুজু করে না বেরোলে হয়। সাউন্ড দেখো, হর্ন লাগবে না, এই সাউন্ডেই রাস্তায় লোকজন সরে যাবে। এদিক দিয়ে যাওয়া যাবে, যদি জল জমে থাকে তো মুশকিল। আজকে প্যাপুওয়ালা বাইক নিয়ে বেরিয়েছি গাইজ, আমাদের সুপার বাইক। এমন জায়গা যাচ্ছি যেখানে আজকে আমার লাইসেন্স চেক করবে না, আশা করছি পুলিশ লাইসেন্স চেক করবে না। লোকে ঘুরে ঘুরে দেখছে, আলাদা রিয়াকশান পাওয়া যাচ্ছে। এরম রিয়াকশান তো আমার বাইক নিয়ে বেরোলে বোধহয় পাওয়া যায় না। সেরা সেরা। এ রাস্তা পুরো জল জমে, তাও রিস্ক নিয়ে বেরিয়েছি। যদি আজকে আমাকে জলে পা নামাতে হয় তো পুরো গল্প হয়ে যাবে, পুরো গল্প হয়ে যাবে। সবাই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে কে রে বাবা এরকম বাইক নিয়ে যাচ্ছে, এরকম একটা হেলমেট সেলমেট পরে মুখ দেখা যাচ্ছে না, কে কোন উজবুক। বাট মজা আসছে, সেরা মজা আসছে। ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্পেয়ার বাইক। স্পেয়ার বাইক বলো তো এমন একটা বাইক যেটা কিনা পাড়ার রাস্তা ঘোরার জন্য। এ ভাই, এ তো এখান থেকেই জল জমে রয়েছে। ও তেরি, ও তেরি, যাওয়া কি যাবে? এই দেখো সামনে পুরো পুকুর। ও ভাই না, এই জামা প্যান্ট পরে আমি এই পুকুরে নামবো না। যাই হোক, ঘুরিয়ে নি, একটু লংয়ে যাবো, একটু বেশি ঘুরতে হবে নপাড়া দিয়ে গেলে। আর যাই হোক, সমুদ্র পার করতে হবে না। তো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজ আমি বেরিয়েছি আমার সুপার বাইক নিয়ে, কাওয়াসাকি বাজাজ বক্সার, দ্য এজ ওল্ড লেজেন্ডারি বাইক। হ্যাঁ, লেজেন্ডারি কেন বলছি, কারণ এই বাইকটা নিয়ে আমি বাইক চালানো শিখেছি। আমার বাবা এই বাইকটা নিয়ে বাইক চালানো শিখেছে, ভাবতে পারছো। আমি তখন খুবই ছোট ছিলাম, আজ থেকে প্রায় 21 বছর আগের বাইক এটা, 21-22 হবে যদি আমি খুব ভুল না হই। আমার বাবা ভালো বলতে পারবে, কারণ আমি তখন এতটাই ছোট, আমি ভুলে গেছি যে কবে কেনা। তখন বোধহয় 3-তে না 4-তে পড়তাম, সেই সময় এই বাইকটা কেনা। যদি আমাকে পুলিশ কাকু দাঁড় করায়, করিয়ে জিজ্ঞাসা করে তোমার লাইসেন্স দেখি, লাইসেন্স তো দেখাতে পারবো, কিন্তু বাইকের না আছে কাগজপত্র, না নাম্বার প্লেট, না চাবি। পুলিশ কাকু এসে ফাট করে চাবি খুলতে হবে, কি বলবে, একই চাবি কোথায় গেল, চাবি কোথায়? এটা আমাদের সুপার বাইক কাকু। আরে কোন দিকে যাবে, তুমি একটা সাইড হও কাকা। হ্যাঁ, ऐसा थोड़ी होता है। আমাদের বাইক কিন্তু চলছে মোটামুটি 60-70-এ চলছে, কিন্তু এখানে 0 দেখাচ্ছে, ওটা আলাদা ব্যাপার। এটা 0 to 100 ওঠে ওই কতক্ষণে, 2 সেকেন্ডে। জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবো। ওয়াটার ক্রসিং গাইজ, ওয়াটার ক্রসিং। কন্টেন্টই কন্টেন্ট আজকে, একদম কন্টেন্টের ছড়াছড়ি। তো আমি যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। ইয়েস, ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে আজকে সকাল। এই 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 হ্যাঁ, কাদার একটু আমাকে ভিজে দিচ্ছিল। তো ডাক্তারবাবুর কাছে বলা রয়েছে 11টার সময় যাব, আর 11টা বাজতে 5 মিনিট। এই 5 মিনিটে কি আমি ঢুকতে পারবো জোড়া মন্দির? জোড়া মন্দিরে পৌঁছাতে গেলে আমাদের বাড়ি থেকে কতক্ষণ, 2 থেকে 5 মিনিটই লাগার কথা, কিন্তু ওই দেখো আমি ঝাউতলা দিয়ে গিয়ে দেখলাম রাস্তা বন্ধ, আবার ঘুরে নপাড়া দিয়ে এলাম, তারপর এদিক দিয়ে যাচ্ছি চিনার পার্ক হয়ে। তো টাইম লাগে না, রেড সিগন্যাল। কিন্তু এই বাইকটা নিয়ে পসিবল, কাটকুট মারা
এবং এই রিস্কটা নেওয়া। এই দেখো কোথাও দিয়ে আমি বেরিয়ে গেলাম এবং পা নামাইনি। সবচেয়ে বড় কথা, পেছনে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসলেই মুশকিল। রেনকোট ফেনকোট কিচ্ছু নিইনি। এখন তো রোদ রয়েছে, কিন্তু বৃষ্টি আবার যখন তখন চলেও আসতে পারে। আরে দিদি লেবু নিয়ে এগিয়ে আসছে রং সাইড দিয়ে। সাধারণত হেলমেট থাকলে দাঁড় করায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজ এই যে ফিলটা পাচ্ছি, তোমাদের কেমন লাগছে বলো আমাদের এই সুপার বাইকের ককপিট? স্পিড দেখেছো? একদম জিরো। এই বাইকটা কেনার পর থেকে শুরু করে এতদিনে কত হবে, 8 লাখ মতন চলে গেছে বোধহয়, খুব সম্ভবত। কারণ এই মিটার কনসোলটা খারাপ হয়েছে প্রায় 10 বছরের ওপর হয়ে গেল। সেই মিটার কনসোলে রিডিং নেওয়া বন্ধ করে দিয়েছে, ওই যে বললাম 10 বছর হয়ে গেছে প্রায়। আমি এইচএস দেওয়ার পর থেকে দেখছি এই মিটার রিডিং আর নেয় না, তো তবে থেকেই 4 লাখ হয়ে রয়েছে। তারপর থেকে আমরা কত চালিয়েছি। প্রবলেম একটা হয় কি, এই বাইকটাতে আমার বাইকের মতন অভ্যাস হয়ে গেছে, তো অনেক সময় আমি গিয়ার আপ করে দিই গিয়ার ডাউনের জায়গায়। এ রে ভাই, এ তো জ্যাম লাগ গিয়া यहाँ पे। আয় 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 আয়, বাবা রে, এ তো বালি। এই খারদুংলা চলে এসছি। কত কিছু পার করছি আজকে, তার উপর এই বাঁশি বাজানো বাইক। চলো যেখান দিয়ে ফাঁকা পাবো ঢুকিয়ে দেবো আজকে। আজকে আর আমাকে ভাবতে হবে না যে হ্যান্ডেল চওড়া কি সরু, এরপর তুলে দেবো। কাকা টানো হালকা, বেরিয়ে যাই। কোনো ফাঁক ফোকর আজকে আমাকে আটকাতে পারবে না গাইজ, কারণ আজ আমার কাছে রয়েছে বাজাজ বক্সার, দ্য সুপার বাইক মেড বাই কাওয়াসাকি। এই ব্রেক দেখেছো? যেখানে ব্রেক মারছি তার 1 কিলোমিটার আগে গিয়ে দাঁড়াচ্ছে। হর্নের জানা জোর, তার চেয়ে সকার দিয়ে বেশি জোরে আওয়াজ বেরোচ্ছে। আলাদাই ব্যাপার স্যাপার গাড়িটাতে। চলো ফটাফট যাই, বেশি দেরি করলে আবার আমার পরের জন আগে চলে যাবে। তাই ভিআইপি রোডে যেখানে সেখানে পুলিশ যদি দাঁড় করায় তাহলেই কন্টেন্ট হয়ে যাবে। সুপার বাইক নিয়ে বেরিয়ে এ কি হয়ে গেল আমাদের সাথে। পাবলিক তো এরকম কন্টেন্টই খায় না, তার উপরে কাওয়াসাকি বলে কথা। মানে কাওয়াসাকি নামটাই এনাফ। बच्चे पार्टी साइड दे दो। চলো এসে গেছি চেম্বারের সামনে। খোলা আছে। ও চাবি তো নেই, সরি, চাবি তো আমার পকেটে। চলো, জানার চাবি জিন্দাবাদ। এ ভাই লক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো হয়ে গেছে। ফাইনালি আমার ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে। আর এই দেখো, জুতো পরে চাবিটা এখানে রেখে দিয়ে চলে যাচ্ছিলাম। এই হচ্ছে চাবি। চেম্বার দিয়ে বেরোনোর পর গোপ্রো ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আর ভাবলাম যে অলিগলি দিয়ে চলে যাই, কারণ এখান দিয়ে আমি পরে বাড়ি ফিরতাম। আর এখন গলিগুলোর অবস্থা দেখো, এই দেখো, এদিকেও জল এদিকেও জল, পুরো রাস্তা ডুবে রয়েছে। গোপ্রো ব্যাটারিটা যদি ভালো থাকতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট ঠিক আছে চলো, একাতে ব্লগ বানানো যাবে না। মেন রাস্তায় যাই, ওদিক দিয়ে বাড়ি যাই, নাহলে এর মধ্যে দিয়ে ডিঙাতে হবে, আমার জুতো ভিজে যাবে। স্কুটি হলে ভালো, তো একাতে ফোন ধরে নিলাম। এখন ব্লগ কন্টিনিউ করবো উইদাউট গোপ্রো। এই এখানে দেখতে পাচ্ছ গোপ্রো কোনো সেট আপ নেই, মাইক এখান দিয়ে খোলা, আর সঙ্গে রয়েছে আজকে অনুরাগ। আর আমরা চলছি আজকে কি ইউএসডি অ্যাডভেঞ্চার। নিজের অ্যাডভেঞ্চার বাড়িতে রেখে দিয়ে একবার সুপার বাইক চালাচ্ছি, একবার অ্যাডভেঞ্চার চড়ছি, তা আবার ইউএসডি। আমরা এখন রয়েছি ক্রোমার সামনে, আর ক্রোমা থেকে যাবো হচ্ছে এখন আমরা এসপ্ল্যানেড মেট্রো গলি। মনে হলো একটুখানি বাইক চড়ি, হ্যাঁ সবসময় তো চালাই, আর একটু চড়তে ইচ্ছা করলো, সেই জন্য পেছনে বসে বললাম। ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পর আজকে আবার ভিডিও কন্টিনিউ করছি। আর এখন আমরা রয়েছি পার্কিং লটে। পার্কিং লট হচ্ছে কিনা এটা কোথায় না, মেট্রো গলি। আমরা এসেছি মেট্রো গলিতে, পার্কিং এর টাকা দিয়ে তারপর আমরা এখন কি করবো ভাই? গোপ্রো দেখতে নয়, নিতে যাচ্ছি। এই নিয়ে এই মাসে আমি 4 বার আসছি আগে আগে। এই চলো, এই তো আমরা নিতে এসেছিলাম হিরো 11, কিন্তু ওটা আউটডেটেড হয়ে গেছে, তো ভাই নিয়েছে হিরো 12 ব্ল্যাক। আর শুধুমাত্র ক্যামেরা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক কিছু নিয়েছি। এই যে এত কিছু, এটা আমার, কারণ যেটা রয়েছে ওটা জং ধরে গেছে। সেটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার, উলানজির কেস, রোডের একটা TRS কনভার্টার, স্ক্রিন গার্ড। আর এই হচ্ছে আমাদের টোল ফ্রি ট্যাক্সওয়ালা ভাই। এই হচ্ছে ক্যামেরা, এই হচ্ছে গোপ্রোর ক্ল্যাম্প, এই হচ্ছে কি বলে এটাকে, আমি তো ফুন্দরু বলি, কিছু একটা হবে, নব।
আর হচ্ছে অ্যাডজাস্টার, যেটা যার মধ্যে স্ক্রুটা লাগবে। আচ্ছা, ব্যাটারি রয়েছে, এটা হচ্ছে এন্ডিউরো ব্যাটারি, নর্মাল ব্যাটারি নয়। চার্জিং কেবল। এই পয়সা এইটুকুই দেবে, আর বেশি কিছু দেবে না। তো আমরা এসডি কার্ডটাও নিলাম, এই যে আনবক্সিং হয়ে গেছে, তাও তোমাদেরকে প্যাকেটটা একবার দেখিয়ে দিলাম। চলো আপাতত আমরা এই সমস্ত একটু গুছিয়ে গেছিয়ে নিই, তারপর ভাবছি কি করে। তো আমাদের ক্যামেরা কেনা হয়ে গেছে, আরও কি জিনিসপত্র আমরা অ্যাড করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে এখন খিদে পেয়ে গেছে, কারণ বাজে হচ্ছে 2:45, আর এই এসে গেছে আজকের আমাদের বিরিয়ানি, তার সঙ্গে স্যালাড। আর ভাই বসে বসে ওয়েট করছে, ভাবছে কখন এর বকবকানি শেষ হবে, তারপর গিয়ে খাওয়া হবে। ঘড়িতে এখন বাজে 4:38। অবস্থা দেখো, এখানে টাকা শোকাচ্ছে, এখানে বিল শোকাচ্ছে, এখানে আমার নোটগুলোকেও শোকাতে হবে, সব ভিজে গেছে। ভাইয়ের অবস্থা একটা এরকম, আমার অবস্থাও এইরকম। সবেমাত্র স্নান করে উঠলাম। আর তোমার একটা জিনিস দেখাই, এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, এটা হচ্ছে কি না, বেশ কার্বোনারও কি টার্টেল বা কিছু একটা নাম থাকে, অনলাইন নিয়েছিলাম। ভেতরে পুরো শুকনো, এই দেখো, আমার ফোন ছিল, ফোনেও জল লাগেনি, পুরো একদম শুকনো। মানি ব্যাগটা নিয়ে নিলে ভালো হতো, আমার খেয়াল হয়নি তখন, মানে পকেটে মানি ব্যাগ ছিল। আর আসার সময় মোটো ব্লগ তো দূরের কথা, গোপ্রো তো নিয়ে যাই, তোমাদেরকে দেখা লাগে শুরুতেই। পুরো ভিজে ভিজে এসেছি পুরো, বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের গোপ্রো, টাকা পয়সা সব ভিজে গেছে, শুধুমাত্র এই ব্যাগটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। গোপ্রো ভিজে যায়নি। হ্যাঁ, ওটা তো, এটা তো আমার দুর্ভাগ্যটা। এটা আমার সেই হিরো 8টা, তবে এটা 8টা ভাই আমার হাতে, 12 ওইখানে, আর আমার হিরো 12টা ওইখানে রাখা রয়েছে, ওই যে ওখানে, সেই যে ওই যে। আর ভাই বলছে আমাদের 8টাকে সারিয়ে দিতে পারবে, এনে দেখ, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। চেষ্টা করবো। দরকার একটা ক্যামেরায় হয় না। লাস্টে যে জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, যেটা হচ্ছে এই যে স্ট্র্যাপটাতে টেলিসিনের এই আমরা চিন মাউন্টটা নিয়েছি, যেটা এখন আমরা গোপ্রোতে লাগাবো। আর ওই গোপ্রোতে লাগাবো হেলমেট, মানে গোপ্রোতে লাগিয়ে হেলমেটে লাগাবো, হেলমেটে লাগিয়ে গোপ্রো লাগাবো, ব্যাপারটা একই না। তরমুজ কাঠারিতে পড়ুক আর কাঠারি তরমুজে, কাটবে তো সেই তরমুজটাই। হেলমেটটা দে, হেলমেট আমাদের ভিজে গেছে, এই দেখো হেলমেটের অবস্থা দেখো, পুরো ভিজে। SMK টাইফুন না এটা? টাইফুন স্পোর্টস। নাইস চয়েস বেটা। এই আমরা লাগিয়েছি চিন মাউন্ট দিয়ে, এপাশে উলানজির কেস, আর তার উপরে এই উপরে এই সাইডে এদিকে কি বলে না, ব্লুট্যাক লাগিয়ে দিয়েছি, ব্লুট্যাক না, আর এই দুটো আমি ছেপে দিয়েছি স্টিকারগুলো। দাম কত লেগেছে ভাই বল, দোকানদার জানে। বেস্ট অ্যান্সার, দাম কত লেগেছে দোকানদার জানে। চল ডান।